আমরা আজকে স্মরণ করি এবং দোয়া করি তাদের জন্য যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি এবং তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কারো কাছে আর অনুমতির প্রয়োজন হয় না। যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, দেশের স্বাধীনতা আমরা লাভ করেছি, আমরা তাদেরকে কোনোদিন ভুলব না। তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের অতীতের গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন, আমিন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন, এই দোয়া করি। সম্মানিত ভাই, আসলে আজকে আমরা এখানে উলামায়ে দ্বীনের কাছ থেকে আমরা তাফসীর শোনার জন্য এসেছি। আমাকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে। আমি আপনাদের সাথে মূলত সালাম বিনিময় করতে এসেছি আর আপনাদের কাছে আকুল আবেদন রাখতে চাই। আমি প্রথম থেকে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় থেকে আলোচনা শুনেছি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আজকের উলামায়ে কেরাম কিচ্ছা কাহিনীর ওয়াজ করে না, আজকের উলামায়ে কেরাম জয়ীফ হাদিসের ওয়াজ করে না, আজকের উলামায়ে কেরাম সবাই হচ্ছে আল কোরআন মুখী। এটা আমাদের জন্য সৌভাগ্যের একটি বিষয়। সম্মানিত ভাইরা, আমি যেহেতু দাঁড়িয়েছি একেবারে সংক্ষিপ্ত একটি আবেদন জানাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ামত হিসেবে পাঠিয়েছে। এটা আমাদের জন্য বিরাট একটি সৌভাগ্যের বিষয়। আজকের আলোচনার গোটাটাই সারাংশ যা বলে সেই কথাগুলো হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এটি পরিচিত দোয়া কিনা সবার জন্য? এখানে আমরা কি চাইলাম? আমরা চাইলাম, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, অফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়া করি। এই দোয়ার কবুল যদি হতে হয় তাহলে এই দুনিয়াতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া দুনিয়ার কল্যাণ সম্ভব নয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বৈষম্য মুক্ত দেশ গড়া, রাষ্ট্র গড়া সম্ভব নয়। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিধান আল কোরআন এবং ইসলাম পালন করা ছাড়া। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। নিশ্চয়ই একমাত্র ইসলামই হচ্ছে তোমাদের জন্য গ্রহণযোগ্য মনোনীত একটি জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া অন্য কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্যতা লাভ করবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম হচ্ছে নির্ধারিত জীবন ব্যবস্থা তোমাদের জন্য। ইসলাম ছাড়া তোমরা যে কেউ ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি, এই ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য পুরো জীবন ব্যবস্থার দিকে তোমরা যদি তালাশ করো, খুঁজে বেড়াও, ফালান ইয়াকবালা মিনহু, কখনো তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতের কল্যাণ চাও তুমি তো আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সারিতে দাঁড়িয়ে যাবে। এই জন্য আসুন, আমরা দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে কামিল হিসেবে পাঠিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন। আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, বিশেষ অতিথি কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কি অবস্থাটা হবে। আপনাকে আমাকে পুরোপুরি ইসলাম মানতে হবে, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি। কাজেই আমরা ইসলামের শরীয়ত মানি না, এই কথা বলার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আছে? ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথাটা বলা মানে নিজের ইজ্জত কমানো, নিজের ওজন কমানো। ইসলাম সম্পর্কে অজ্ঞতা, মূর্খতার বহিঃপ্রকাশ, ঠিক না?
আসুন আজকের এই মাহফিলে আমরা প্রধান আলোচকের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনবো, যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ। এবং আমাদের আলোচনার যে সার কথা, সেই সার কথাটাই হচ্ছে ওইটা যে আমাদের গোটা জিন্দগিতে দিন ইসলাম, যে দিনে কামিল, আল ইসলাম ও দিনুল কামিল, এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমরা ধারণ করি, তবেই আমরা ব্যক্তি জীবনে শান্তি লাভ করবো, কল্যাণ লাভ করবো, সমাজে কল্যাণ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র একটি বাস উপযোগী ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে। যে রাষ্ট্রে কোন চাঁদাবাজি থাকবে না, যে রাষ্ট্রে কোন ধান্দাবাজি থাকবে না, যে রাষ্ট্রে কোন জবরদখল করার কেউ থাকবে না, তাহলে যে রাষ্ট্রে মানুষগুলোর জান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি নিয়ে বসবাস করবে, সেটি হচ্ছে আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। যে রাষ্ট্রে মানুষগুলো ইজ্জত দিয়ে বাঁচবে, 8 বছরের শিশু সন্তানেরা ধর্ষিত হবে না, আমরা সেরকম একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে মানুষগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি লাভ করবে, সেই রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। আসুন না আমরা এবার অনেক কিছুই তো দেখেছি, অনেক মতামত দেখেছি, অনেক জীবন ব্যবস্থার কাহিনী আমরা শুনেছি। এবার আমরা একটু ইসলামী জীবন ব্যবস্থা পার্লামেন্টে দেখতে চাই। আমরা এবার রাষ্ট্রটিকে আল কোরআনের আলোতে আলোকিত করতে চাই। আমরা আমাদের সমাজটিকে আল কোরআনের আলোতে আলোকিত করতে চাই। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হবে, আমরা দুনিয়ায় কল্যাণ লাভ করব। তবেই তো আমাদের উপরে রহমত নাযিল হবে, আমরা আখিরাতে কল্যাণ লাভ করব এবং জাহান্নাম থেকে আমরা বেঁচে, আমরা আত্মরক্ষা করে আমরা সবাই জান্নাতমুখী হতে পারবো, পারবো কিনা? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, আমাদের দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফাআহইয়া ইসলাম, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। আমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আল ঈমান, আর ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে দিনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। বিদায় বেলায় আমাদের সবার ঈমান নসিব করুন, পরকালে আমাদের সবার নসিবে, আমাদের সবার জন্য জান্নাত নসিব করুন। এই কথাগুলো বলে আমি শেষ করতে চাই। যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাচাই খায়ের দান করুন, আর যারা আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাচাই খায়ের দান করুন। আর শ্রোতা হিসেবে আমরা যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যাচাই খায়ের দান করুন। আপনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, কল্যাণ কামনা করে সবাইকে মোবারকবাদ জানিয়ে প্রধান আলোচকের আলোচনা শোনার জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।